হে গাইস, আমার তো আজকে মাথা পুরাই নষ্ট। কারণ এত বড় ফাঁকা দেখলাম মাথার উপর। আমার মাথা ঘুরতেছে না, ফাঁকা করতেছে, আমি এড়িয়ে করতে পারতেছি না। তো যাই হোক গাইস, আজকে তোমরা কইতে পারতেছি এই যে ফাঁকাটা তোমরা কে কে চিনো, কোন জায়গা কোনোদিন দেখছো কিনা অবশ্যই কমেন্টে জানাইবা। আর অবশ্যই দেখতে থাকো আমার এই পাখাটা কোন জায়গার থেকে ধরে আনছি, পাখাটা তুলে আনছি, সবটাই তোমরা জানাবো ওই ভিডিওর মাধ্যমে। তবে সবার আগে একটা কথা, ভিডিওটা অনেক দিন দেরি হয়ে গেছে, আমি সময়ের কারণে ভিডিও এডিট করতে পারছেন, তাহলে তোমাদের কাছে খুবই দুঃখিত। তবে আশা করি তোমরা সবাই আমার ভালোবাসা দেবে ভিডিওর মধ্যে। তবে আমি ভিডিও ভালো করতে পারি না, তারপর ভালো করে ভিডিও করার চেষ্টা করতেছি। তবে কোন জায়গাতে আমার দোষ কমতি আছে অবশ্যই তোমরা জানাবা কমেন্টে, ঠিক আছে? তো এই লোক ঘটনা, তো আমরা ওই জায়গা থেকে আসার সময় কিছু সময় পাইছিলাম, তো ভিডিওগুলো করার আগে যে সময়টা পাইছি কিছু কেনাকাটা করছি, চলো তোমরা দেখাই। তো গাইস দেখো, আমরা এখন কিছুটা সময় পাইছি, তো কি কি জিনিস আছে একটু দেখাই দিতে চেষ্টা করি, আর কি কি আমরা নিতে আসি তোমরা একটু দেখাই, ঠিক আছে? দেখো অনেকগুলো অনেক রেট আছে, দাম আছে, তোমরা চাহিদার মধ্যে করে দাম নিয়ে আনি বা দামাদামি কইরা, ঠিক আছে? দেখো জিনিসগুলো কিন্তু খুব সুন্দর, হাতের কাজ করা জিনিসগুলো বুঝছো, একদম খুব সুন্দর লাগছে আমার কাছে। এই কলমগুলো আমরা তো কত করে বিক্রি করো দাদা? 10 টাকা। এই কলমগুলো আছে 20 টাকা, কম টম করে যদি নেওয়া যায় ভালো, নাহলে তো এই দামে নিতে লাগবো। আর আমরা নিলাম এটার দাম আছে 250। ওই যে এই সুন্দর গিফটটা আমরা নিলাম বাবার লাগিয়া, ঠিক আছে? খুব সুন্দর লাগে জিনিসটা, ঠিক আছে? 250 রেট আছে, নিলাম আমরা। এই সুন্দর কলমটা নিলাম, পেনগুলা খুব সুন্দর লাগে, যেহেতু এখানে লেখা আছে জয় মা কামাখ্যা, তারপরে এখানে দেখো কামাখ্যার ছবি লেখা আছে ঠাকুরের, ঠিক আছে? তারপর দেখো ছবিটা কি সুন্দর, কামাখ্যার ছবি দেওয়া আছে এবং লেখাও আছে জয় মা কামাখ্যা। খুব ভালো লাগছে, আমি নিলাম, আমি 5টা নিলাম সবার জন্য মিলিয়ে। আর এই দেখো কি সুন্দর জিনিস আছে, দেখো গাইস কি সুন্দর 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 চাবির ছড়া। এখানে দেখো লেখা আছে মা কামাখ্যা টেম্পল, একদম ওই কামাখ্যা টেম্পলের ছবিটা দেওয়া আছে, দেখো কি সুন্দর করে ছবিটা দেওয়া আছে, খুব ভালো লাগছে আমার, বুঝছো? এই দেখো এগুলোর রেট আছে 30 টাকা, আর এগুলোর রেট আছে 25 টাকা, 20 টাকা দিব, 20 টাকা। এই দেখো আমি এটা নিলাম, ঠিক আছে? যার দাম 20 টাকা রাখছে, 25 টাকা ছিল, বেশি একটা দাম করা যায় না এই ছোটো মোটো জিনিসে, ঠিক আছে? খুব ভালো লাগছে, আমি নিলাম একটা গাড়ির লেগে। দেখো এখানে আমরা সন্ধ্যে হয়ে গেছে, এখন 6টার পর যে আছে, বৃষ্টিও পড়তেছে, দেখো বৃষ্টি পড়তেছে, তারাও ডাকাডাকি করতেছে সব কিছু, তার মধ্যে দেখো এই দেখো তারা দুইজনে 2টা নিল, বুঝছো? এই দেখো এদিকে 2টা নিল, এই একটা, এটা হলুদের মধ্যে, আর এটা অরেঞ্জ দিত না, এটা অরেঞ্জ কালার বুঝাইতেছে না, যাই অরেঞ্জ কালার, এটা হলুদ, খুব দুটোটাই মিষ্টি কালার, 2জনের লাগে 2টা নিচ্ছে, ঠিক আছে? তো ঠিক আছে, এটা পেকানো হয়ে গেছে, ঠিক আছে? চলো চলো, আর দেরি হলো, আপনার বৃষ্টি পড়তেছে, রুমে যাই, চলো। এই বমনি চলো, আরও দেখবা, তোমরা শেষ করতে পারো না, টাকা কমপ্লিট দেওয়া, ঠিক আছে? চলো চলো চলো। এই দেখেন বৌমনি রেল ডিপার্টমেন্টে নতুন চাকরি পেয়েছে, চাপানো 10টা বৌমনি বিস্তার রেডি করতেছে। এই চাকরিটা বৌমনি আমরা দিয়েছি নিজের তরফ থেকে, মানবতা খাতিরে বৌমনি অনেক চিন্তাধারা করছে, অনেক চিল্লাচিল্লি করছে, রেল তারা পারলে কান্দা বেড়ে আছে, আমারটা চাকরি দেন, আমরা চাকরি দেন, তো চিন্তাধারা অনেক আমারও কষ্ট লাগছে। তো আমি চিন্তা আমি সবটা কইছি, ঠিক আছে তোমার চাকরি দিমু, তুমি সবটি বিছনা রেডি করবা, ওখানে সব বিছনা রেডি করতেছে, বালিশটা বালিশটা দাও দাও, বালিশটা দাও। ওই দেখো বৌমনি বালিশটা রেডি দিবে না, বিছনা রেডি করছে না, বৌমনি কইছে খাওয়ান করছে, দিলি বেশি কিছু না, শুধু খাওয়ান করছে, এই চলছে। তুমি যে দাঁড়াও, তুমি যে চাকরি রাখা নতুন চাকরি হয়েছে কেমন তোমার কাছে, দাঁড়াও এরা না দাঁড়া। তো গাইস আমার কি সিস্টেম আছে, দেখো এইটা লাইট, লাইট, এই লাইট, এই সুইচ দিলাম, এই দেখো লাইট, এই সুইচ দিলাম, আর এখানে তো মোবাইলের চার্জার লাগান যাবে, এই যে মোবাইলের চার্জার, এই মোবাইলের চার্জার, বুঝছো? এইটা মোবাইলের চার্জার, বুঝছো? এবার তোমরা নিচে দেখাই, নিচে দেখাইয়া তোমরা করে তারা সবাই দেখাইতেছি, ঠিক আছে? দেখো গাইস সকালের কি সুন্দর দৃশ্য, ওয়াও, ভেরি নাইস, ওয়ান্ডারফুল, সো নাইস। সব এক লোক নিলাম, আমি তো পেয়ে গেছি, তোমরা অবশ্যই জানাইয়া কমেন্টে সত্যি কেমন লাগতেছে এরকম এই জায়গাটা, সকালবেলার এই দৃশ্য ট্রেন থেকে সরাসরি দেখাইতেছি।
জাস্ট অসাধারণ লাগে। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং। এখন দাঁড়ালে আছি কোন জায়গাতে নিয়ে কি নাম বুঝলি আমি, স্টেশন তো অনেকটা দূরে। ধর্মনগরটা ভাড়াই করছি, পেশাবতলা ভাড়িয়ে বসছি, মানে ব্যাট খাইতেছি খুব দূর সকালবেলা তো একটু দুই খাইতেছি করলাম। এই যাওয়া দাঁড়াই ছিলাম না, দাঁড়াইছি দেখে জানলাতে আলো না দেখা তো একদিন তো বোঝা যায় ক্যামেরা তাই না অন্ধকার লাগে। আমি কে এত সুন্দর, যে সুন্দর লাগে। দেখো বাড়িতে আর মজা আনন্দ নাই, বুঝতে দিছি। আর কিছুক্ষণ অপেক্ষায় আম পাশা ক্রস করে নিলাম। এখন আর কিছুক্ষণ, তারপরে জিরানিয়া যোগেন্দ্রনগর মানে মেন স্টেশনটা বুঝতে আছি বাড়ির সামনে, ওই গেলা পার হয়ে গেল আবার আছে। এখন আমরা বাড়ির যাবো, আর ভালো লাগতেছে না ট্রেনে জার্নি। বাইক গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে একটু ঘুমামো, বুঝছো। তো গাইস, আমাদের ত্রিপুরার কি সৌন্দর্য, অপূর্ব সৌন্দর্য দৃশ্য। এখন আমরা আয়া পড়ছি জিরানিয়া ক্রস কইরা, এখন ঢুকে যাবো যোগেন্দ্রনগর। দেখো কি সুন্দর দৃশ্য, জাস্ট অসাধারণ। অনেক ঘোরাঘুরি করলাম গুয়াহাটিতে, এবার কি সুন্দর চা পাতা বাগান, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, অসাধারণ, জাস্ট অসাধারণ। দেখো কি দারুণ। অবশ্যই জানাইবা কমেন্ট করে যে ভিডিওটা সত্যি ভালো লাগছে কিনা। চেষ্টা করছি ভালো করার, কতটুকু ভালো করতে পারছি জানি না, অবশ্যই কমেন্টটা জানাবো, ঠিক আছে। এ পড়লাম আমাদের আগরতলা আয়ে পড়ছি, খুব ভালো যে আমাদের দেশের মাঠে দেখে পড়লাম আবার আমাদের নিজের জন্মস্থান। একটা গান গাইতে খুব ইচ্ছা করতেছে, ও আমার দেশের মাটি তোমায় আমি ভালোবাসি, ও আমার দেশের মাটি তোমায় আমি ভালোবাসি। আর পারি না বন্ধুগণ, এতটুকু পারলাম। কেমন হয়েছে জানাবে গানটা। তো গাইস, গুড মর্নিং টু সব শেষ পেয়ে নিলাম। আয় পড়ছি আগরতলা রেল স্টেশন, এখন নেমে যাবো গা, ঠিক আছে। তো আর বেশি দেরি করতেছি না, ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি। তুলে নিতে দিব, ঠিক আছে। তো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আবার আইব। ভালো থাকো, সুস্থ থাকো, আবার আইতেছি নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে। সবাইকে আপাতত সবাইকে টাটা, বাই বাই, ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, যদি আমার কোনো বন্ধু হয়ে তো নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আর যদি ইউটিউব থেকে দেখে তো অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যদি ফেসবুক থেকে দেখে অবশ্যই চ্যানেলটা পেজটা ফলো করো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই। থেমে গেছে, ঠিক আছে, চলো।